ইনফিনিক্স GT30 ফোনটি কবে লঞ্চ হয়েছে, কত টাকা দামের লঞ্চ হয়েছে, এই ফোনটির মধ্যে কি কি ফিচার দেখতে পারবেন, কি কি স্পেসিফিকেশন রয়েছে। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে একটি ভালো প্রসেসর দিয়েছেন। ক্যামেরা, ডিসপ্লে, র্যাম, স্টোরেজ, কত বছরে অ্যান্ড্রয়েড আপডেট, কত বছর সিকিউরিটি আপডেট রয়েছে, সব কিছু জানবো। তো চলুন আর দেরি কিসের, শুরু করা যাক আজকের ভিডিও। এই ফোনের থিকনেস 7.9 mm আর ওয়েটটা 187 গ্রাম, মানে থিকনেস আর ওয়েটের দিক থেকে ফোনটি একদম পারফেক্ট রয়েছে। তবে এই ফোনটিতে IP64 রেটিং দিয়েছেন। অনেক ফোনেতে এখন IP68, 69 প্লাস রেটিং দিয়ে থাকে, তো রেটিং এর ক্ষেত্রে কিছুটা ঘাটতি মনে হয়। ডিসপ্লে মোটামুটি ভালো রয়েছে। এখানে 6.78 ইঞ্চ LTPS 1.5K ফুল রেজুলেশন ওয়ালা একটি অ্যামোলেড ডিসপ্লে দিয়েছেন। এখানে 144 হার্টজ রিফ্রেশ রেট দিয়েছেন। এখানে যদি 120 হার্টজ রিফ্রেশ রেট দিলেও কোনো কথা ছিল না, কিন্তু এখানে রিফ্রেশ রেটটা তুলনায় বেশি দিয়েছেন। ইনফিনিক্স GT30 5G ফোনটিতে 4500 নিট পিক ব্রাইটনেস মোড দিয়েছেন। যদি ডিসপ্লের কথা বলতে হয়, ডেফিনেটলি ডিসপ্লে ভালো রয়েছে। এখানে 5500 mAh এর একটি ব্যাটারি দিয়েছেন, তার সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং দেখতে পারবেন। তবে এখানে বাইপাস চার্জিং এর সাপোর্ট রয়েছে। তবে ব্যাটারির কথা বলতে গেলে এখানে ব্যাটারির সামান্য কম রয়েছে, কারণ আমরা যতগুলো ফোন রিভিউ করেছি, দেখেছি বর্তমান মার্কেট বাজারে যে ফোনগুলো আসছে মিনিমাম ফোনগুলিতে 6000 বা 6500 মতো ব্যাটারি থাকে। সেই দিক থেকে বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি সামান্য কম রয়েছে। গাইজ, ফোনটির কালারটা কেমন লেগেছে? অনেকের হয়তো ফোনের ডিজাইনটা জানি না কেমন লেগেছে, কিন্তু আমার ক্ষেত্রে ফোনটির কালারটা এতটা সুন্দর নয় বা ডিজাইনটা অতটা ইউনিক করেননি। ফোনটি স্লিম রয়েছে, ওয়েট কম রয়েছে। ফোনটির মধ্যে কিছু তো ভালো আছে যেটা এখনো পর্যন্ত বলা হয়নি। এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখতে পারবেন। একটি 64 মেগাপিক্সেল মেন ক্যামেরা, একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডের ক্যামেরা দেখতে পারবেন। সেলফির জন্য এখানে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েছেন। ফোনটির ক্যামেরা মোটামুটি ভালো আছে, যদি ফোনটির প্রাইস 27 থেকে 28,000 টাকার মধ্যে হয়। ও গাইজ, এখানে একটা জিনিস বলতেই ভুলে গেছি, ডিসপ্লে প্রোটেকশনের জন্য এখানে কর্নিং গোয়েলা গ্লাস 7i এর প্রোটেকশন দিয়েছেন। মানে সাধারণ উচ্চতা থেকে যদি ফোনটি পড়ে যায়, ফোনটি ভাঙবে না, এতটা জোর করে বলতে পারি। তবে আপনারা ফোনটিকে নিজে ইচ্ছায় ফেলতে যাবেন না, এতে আপনারই লস হবে। একটা কথা বলে না, একটা লোক একতলা উঁচুতে পড়ে গেল তবু তার পা ভাঙলো না, একটা লোক সামান্য বিছানা থেকে পড়েছে তবেই তার পা ভেঙে গেছে। আপনারা নিজে ইচ্ছায় ফোনটিকে ফেলতে যাবেন না। গাইজ, ইনফিনিক্স GT30 5G ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 এর চিপসেট দিয়েছেন। এটি 4 ন্যানোমিটারের চিপসেট। এই ফোনটিতে একটি ভালো প্রসেসর দিয়েছেন, তাই এই ফোনটিকে একটি গেমিং ফোনও বলা যেতে পারে, কারণ এখানে 7400 এর চিপসেট দিয়েছেন। ইনফিনিক্স GT30 5G ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক XOS 15 এর উপর ভিত্তি করে ফোনটি চলবে। তবে গাইজ, এখানে ফিউচারের জন্য 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 3 বছরের মতো সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। স্টুডিও স্পিকারও দেখতে পারবেন। এই ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, LPDDR5X র্যাম, UFS 2.2 টাইপ স্টোরেজ, 8GB র্যাম, 128GB স্টোরেজ। এই ভ্যারিয়েন্টের দাম পড়বে 30,999 টাকা। আর একটি ভ্যারিয়েন্ট রয়েছে 8GB র্যাম, 256GB স্টোরেজ। শেষ পর্যন্ত যদি আপনি এই ফোনটি নিতে চান, তাহলে আপনি কেন ফোনটি নেবেন? এই ফোনটিতে একটি ভালো প্রসেসর দিয়েছেন, ডিসপ্লেটা মোটামুটি ভালো রয়েছে, এই কারণে ফোনটি নেওয়া যেতে পারে। এছাড়া আদার্স যদি ভালো ক্যামেরার ফোন চান, বিগ ব্যাটারির ফোন চান, স্টাইলিশ লুক চান, বা আপনি যদি 12GB র্যামের ফোন চান, তাহলে আপনি অন্য ফোনের সাথে যেতে পারেন, কারণ এই ফোনটিতে 12GB র্যাম নেই, 8GB র্যাম পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে। গাইজ, এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখাবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ অবধি ভালো থাকবেন। টাটা, বাই বাই।